না ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, ও ভাইয়া যান, আজান হলে নামাজেতে যান। পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়িবে রে, জামাতে পড়িবে, তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেবে। এক নাম্বার রুজির ব্যবস্থা হইবে রে আসান, ভাইয়া যান, সবাই ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, আজান হলে নামাজেতে যান। নামাজ হলো আল্লাহর হুকুম, আল কোরআনে বলে রে, আল কোরআনে বলে। কাফের বেঈমান, কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে। এই কথাটি বলছে নবী হাদিসে, এই কথাটি বলছে হাদিসে নবী দু জাহান। ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান। আজান হলে মসজিদে যাবেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ও জাহান্নামের আসামীরা, কেন এসেছো জাহান্নামের ভিতরে? তোমরা কি জানো না এত বড় কঠিন জায়গা আর দুনিয়াতে নাই? বলো এত কঠিন জায়গায় কেন এসেছো? জাহান্নামীরা বলবেন, আমাদের জীবনের সবচাইতে বড় অপরাধ ছিল আমরা কোনোদিন নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামে দিতেছেন। আমার সোনার ভাইরা, এই নামাজ যদি কোনো দুনিয়ার কোনো মুসলমান না পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নাম খাতায় লেখায় দিবে। আমার নবী বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল আবদি, আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার ভাইরা, মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ যারা পড়ে তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মুসলমান হয়ে নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিয়ে জান্নাতে যেতে চাই, আর কাফের বেঈমান হয়ে মরতে চাই না। কপালটারে যদি সিজদা দেওয়া দরকার হয়, একটা সিজদার কত দাম? এখন ইবলিসের পাশে কত দামি সিজদা। একটা সিজদা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, ইবলিসকে অর্ডার করেছিলেন। ইবলিস যখন ফেরেশতাদের সর্দার ছিলেন, ডাক দিয়ে বলেছেন, একটা সিজদা আদমকে দেওয়ার জন্য বলা হয়েছে। ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে শয়তানে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, একটা সিজদা যদি দিতে তুমি জান্নাতি হয়ে যেতে। মুসলমানরা যখন কোন মুসলমান মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, শয়তান তখন কপালটারে থাপড়ায়া থাপড়ায়া দৌড়ায়া দৌড়ায় পালায় আর বলে, হায়রে কপাল পোড়া, একটা সিজদা যদি আল্লাহরে দিতাম তাহলে আমি এই জাহান্নামের লানত পাইতাম না। মুসলমানরা সিজদা দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেল, আর আমি সিজদা না দেওয়ার কারণে আজ আমি শয়তান হয়ে গেলাম। সুতরাং ভাইরা, সিজদা যারা দেবে তারা আল্লাহর গোলাম, তারা আল্লাহর প্রিয় বান্দা, আর যারা সিজদা দেয় না তারা হলো শয়তানের প্রিয় বান্দা। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, হে আমার ছেলে, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নামাজের জন্য আদেশ দিয়েছেন, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করবা, কোনোদিন আল্লাহর সাথে কোনো ইবাদতে শিরক করবা না। আমার ভাইরা, আল্লাহকে যারা সিজদা দেয়
তারা শিরক করে না। আর যারা মাজারে সিজদা দেয় তারা শিরক করে। ওইটাও সিজদা, এটাও সিজদা। চিল্লায় কোন ঠিক কিনা? হাইরে কপাল পোড়া মুসলমান, আল্লাহর মসজিদে সিজদা দেয় না, আবার যে মাজারে সিজদা দেয়। আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? যারা মাজারে সিজদা দেয় এরা কপাল পোড়া, আর যারা আল্লাহর ঘরে মসজিদে সিজদা দেয় এরা আল্লাহর জান্নাতি মেহমান। চিল্লাবেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কথা বলেছেন, হাজারো কথা নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, সূরা হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা 10 নম্বর রুকুর আমার ভাইরা 78 নম্বর আয়াতের শেষের অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাত, আর যাকাত আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের রুজুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, শক্ত করে আঁকড়ে ধরো। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে ওইটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আর নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেন, হুয়া মাওলাকুম, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সাহায্যকারী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজ যারা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই পৃথিবীতে আল্লাহর মতো এত সাহায্যকারী আর দুনিয়া